আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই, যে বিষয়টি আসলে বলতেই হয় আর যে বিষয়টি না বললেই নয়। তিনি একজন ব্যারিস্টার হিসেবে তিনি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন, এটি সবাই দেখেছেন যে ব্রাহ্মণবাড়িয়া সম্ভবত আসন 2 আসনে এই ঘটনাটি ঘটেছে। তিনি প্রশাসনকে দেখিয়েছেন বৃদ্ধাঙ্গুলি এবং নানান ধরনের অশ্লীল তার অনুভূতি ছিল, তার অশালীন আচরণ ছিল এবং এটি তিনি যার সঙ্গে করেছেন তিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তো এই প্রশাসনকে তিনি যখন বৃদ্ধাঙ্গুলি দেখালেন, এটি একটি ঔদ্ধত্যপূর্ণ আচরণ। এই রাষ্ট্রের সাথে এই ধরনের আচরণ কোনো সংসদ সদস্য প্রার্থীর করার কোনো ধরনের অধিকার নেই, কোনো যুক্তিতেই না, কোনোভাবেই না। এটি বরদাস্ত করার মতো নয়। আমরা আপনাদেরকে অর্থাৎ জনগণকে, আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন প্রত্যেককেই আমি অনুরোধ করব, বিএনপির এই ধরনের যেগুলো উচ্ছৃঙ্খল রয়েছে, যারা আসলে দেশটাকে অস্থিতিশীল করতে চায়, যারা ক্ষমতার বাইরে থেকেই এত শক্তিশালী, যারা এত অশ্লীল বাক্যালাপ করে, তারা ক্ষমতা যাওয়ার পরে কি পরিস্থিতি তৈরি করবে, এটা কি আপনি একবারের জন্য ভেবেছেন? যদি না ভেবে থাকেন তাহলে আপনাকে ভাবার জন্য আমি বিনীত অনুরোধ করছি। এটা আপনাকে অবশ্যই ভাবতে হবে, কারণ এই ধরনের প্রার্থীরা যদি বাংলাদেশের শাসন ক্ষমতায় আসেন, তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, অবশ্যই রাষ্ট্রকে তারা আবার সেই ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করবেন এবং যার শুরুটাই হবে এই বিএনপিকে দিয়ে, যেখানে এক ফ্যাসিস্ট হারিয়েছে, পালিয়ে গেছে এদেশের মসনদ তখতে তাউফ, তার এখানে ভূমিষ্যাৎ হয়ে গেছে। আর তারা এই জায়গা থেকে শিক্ষা না নিয়ে, ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে শিক্ষা না নিয়ে, তারা ঠিক একইভাবে এই দেশকে শাসন করার অপচেষ্টা করছে। আপনাদের উচিত ব্যালটের মাধ্যমে এদেরকে প্রতিহত করা। হ্যাঁ ভোট দিবেন এবং এই সমস্ত প্রার্থীদেরকে আপনারা অবশ্যই প্রতিহত করবেন বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আমার নিউজ সবার কাছে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম।